কি বাবা গরম খাবে? আচ্ছা একটা সেকে দেবো, তুমি খাবে, ঠিক আছে? হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবার এসে গেছি আমাদের বনভোজন চ্যানেলে। কয়েক মাস পরে এসে হাজিরা দিচ্ছি আপনাদের সামনে। আজকে একটা বাগানেতে নতুন রেসিপি করব। সেই রেসিপিটা কি করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। লাস্টের রেসিপিটার নাম বলবো। চলুন শুরু করি। তো দেখুন আমাদের কাছে দুটো আলু আছে, এই আলুগুলোকে কেটে ফেলছি। এই কাটা আলুগুলোকে এবার আমি এখানে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম, আলু সেদ্ধ করতে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, দেখুন আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটা আমরা নামিয়ে নেব। আমাদের আলুটা মনে হচ্ছে এবার সেদ্ধ হয়ে গেছে, একবার তুলে দেখা যাক। হ্যাঁ, আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। নরম হয়ে গেছে, ঠান্ডা হবে বুঝলি। তো দেখুন বন্ধুরা, আমাদের আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা এই ছালগুলোকে তুলে নেবো এবার। এইভাবে আমরা বন্ধুরা আমাদের আলুটাকে আমরা মেখে নিলাম। এবার কি করি দেখুন। তো বন্ধুরা, এই আলুতে পড়ছে আমাদের আটা। তো মোটামুটি 200 গ্রামের মতো আটা আমরা এখানে দিলাম। এই আলু আর আটা একসাথে জলের সাথে মাখছি। আপনারা দেখুন শেষ পর্যন্ত কিভাবে জিনিসটা দাঁড়ায়। এটা অ্যাকচুয়ালি আমি কি বানাচ্ছি। আমরা এই আটা আর আলুর লেইটার উপরে একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম, তার উপরে একটু নুন ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে লেইটাকে মেখে নিয়েছি। এবার আমরা দেবো মৌরি গুঁড়ো করে রেখেছি, সেই মৌরির গুঁড়ো। এটা টেস্টের জন্য দেওয়া হচ্ছে, খেতে খুব সুন্দর হবে। আবার মেখে নিচ্ছি। তো আমাদের লেইটা তৈরি হয়ে গেছে। এবার এইটা আমরা ছোট ছোট লেচি করে নেব। আমরা এরকম লেচি করে নিচ্ছি। ছোট করে আমাদের লেচি কমপ্লিট। এবার এগুলো আমরা বেলে নেব। আমাদের লেচিটাকে দিলাম, এটাকে বেলবো। চাটু চাপালাম।
তো বন্ধুরা, আমাদের রান্না মাঝপথে চলে এসছে। এতক্ষণে জেনে গেলেন যে আমরা যেটা বানালাম সেটা হচ্ছে আলু দিয়ে রুটি, আলুর রুটি। এর প্রথমবার আপনারা দেখলেন আলুর রুটি কীভাবে তৈরি হয়। এবার এর সাথে খাওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে রায়তা। তো আমরা রায়তা বানাবার প্রিপারেশনটা স্টার্ট করছি। তো যে গরমটা আমাদের এখন চলছে, এই যে লু বইছে, এই গরমে বেশি রিচ খাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করছি না। তো সেই সূত্রে এই রুটি আর রায়তা, আলুর রুটি আর রায়তা খুব উপাদেয় খাবার, পেট ঠান্ডা রাখবে, পেট ঠান্ডা থাকবে। ফলে তো এটাকেই আমি আজকের রেসিপি হিসেবে বেছে নিয়েছি। খুব যে মিহি করে কুচানো আছে তা নয়, রায়তা এরম করেই খেতে ভালো লাগে, মুখে পড়ে টেস্ট আসে। তো আমাদের রেডি হয়ে গেছে, শশা কুচনো হয়ে গেছে মানে মিহি করে, টমেটোকে কুচনো হয়ে গেছে, ধনেপাতা কুচনো হয়ে গেছে, আর পেঁয়াজ। এই চারটে ব্যবহার করে, এই চারটে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আমরা বানাবো আমাদের সুন্দর রায়তা। তো আমাদের হাতে আছে 200 গ্রাম দই। এই দইটা আমরা এবারেতে লিক করে দিলাম। আমাদের দইয়ের উপরে এবার আমরা শশা কুচিটা দিলাম। এবার যথাক্রমে যাচ্ছে পেঁয়াজ, ধনেপাতা, সর্বশেষে টমেটো। এটা একটু ঘেটে নিই, ছুরি দিয়ে ঘেটে নিই। বন জঙ্গলে এসবই তো মানায়। দেখুন কি সুন্দর কালারফুল রায়তা তৈরি হয়েছে আমাদের। এটা রায়তার একটা গুণ হচ্ছে, রায়তা বানাবার অ্যাকচুয়ালি রহস্য যেটা, সেটা হচ্ছে রায়তাকে ভালো করে ফাটাতে হয়। দইটা যত বেশি ভালো করে ফাটাবেন তত সুন্দর টেস্টের রায়তা তৈরি হবে। আর ধনেপাতা দিয়ে রায়তা খাওয়ার মজাই আলাদা। এখানে দিচ্ছি আমি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ নুন, পুনরায় মাখাচ্ছি। এইটার টেস্ট হবে। আর ওই আমাদের আলুর রুটি, তার সাথে এই রায়তা মারাত্মক লাগবে খেতে, সেটা এক্ষুনি জানতে পারা যাবে। তো বন্ধুরা, আমাদের আলুর রুটি, আলু দিয়ে তৈরি রুটি প্রথমবার আপনারা দেখছেন। সেটা খাবো আমরা হচ্ছে রায়তা দিয়ে। এই রুটি আমি, আরে বাহ, সুন্দর নরম তুলতুলে রুটি, দেখুন কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে। এবার এই রুটি একটু রায়তা মাখালাম। আহা আহা আহা, টমেটোর টকটক, পেঁয়াজের ঝাঁঝ, ধনেপাতার টেস্ট, দইয়ের সৌন্দর্য, আর আলু রুটির টেস্ট কী হয়েছে। আপনার এতে গোলমরিচের গুঁড়ো, নুন, গুঁড়ো মৌরি, হেভি লাগছে খেতে। ব্রেকফাস্ট হিসেবে সকালবেলা এরকম সুন্দর ওয়েদার, পেছনে দেখুন পুকুর, আম গাছ, আর আমার এই আলু রুটি সহযোগে রায়। বনভোজন চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, এতে করে আমরা খুব অনুপ্রাণিত হই আপনাদেরকে নতুন ভিডিও দেখাবার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট সেগুলোও করে দিন, তাতে করে আমরা আরও উৎসাহিত হব এবং নতুন নতুন ধরনের ইউনিক রেসিপি আপনাদের সামনে এসে হাজির করবো এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে। আক্ষরিক অর্থে আপনাদের সামনে আমরা বনভোজন করব।